দেখুন, পাকিস্তান হচ্ছে একটা কাপুরুষদের দেশ। পাকিস্তান এমন একটা দেশ, ভিখারি। পাকিস্তানের অর্ধেক লোক না খেতে পেয়ে মরে। যদি ভারত এসে যুদ্ধ করতে হয়, তাহলে ভারতীয় সেনা বা ভারতীয় আর্মির এই ক্ষমতা আছে, পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের জঙ্গি এবং পাকিস্তানের যে সমস্ত নেতারা বসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের প্যান্ট খুলিয়ে প্যারেড করানো। সদ্য স্বামীহারা একজন স্ত্রী, তাকে আক্রমণ যে লোকটা করতে পারে, এর মতো কদর্য নিম্ন লোক আর দ্বিতীয় নেই। পাকিস্তানকে যেমন 1971-এ এদের কাছ থেকে বন্দুক নিয়ে নেওয়া হয়েছিল, যে প্যান্ট খুলি প্যারেড করানো হয়েছিল। আবার বলছি, তো সাহস থাকলে যুদ্ধ করতে আসুক আমাদের সাথে, সেই দম নেই, সেই পুরুষত্ব নেই। এরা কা পুরুষ, নপুংসক। এদের থেকে হিজড়াদের ক্ষমতা বেশি থাকে এই পাকিস্তানি আর্মিদের থেকে। কাশ্মীরে একেবারে হিন্দুদের বেছে বেছে মারা হলো এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের ওপর কিন্তু বারবার পাকিস্তানের আক্রমণ নেমে আসছে। কি বলবেন? দেখুন, পাকিস্তান হচ্ছে একটা কাপুরুষদের দেশ। পাকিস্তান এমন একটা দেশ, ভিখারি। পাকিস্তানের অর্ধেক লোক না খেতে পেয়ে মরে, অর্ধেক লোক নিজেদের মধ্যে মারামারি করে গৃহযুদ্ধ করে মরে। সেই পাকিস্তান যে নিজের দেশের নাগরিকদের হাতে শিক্ষা তুলে দিতে পারে না, চাকরি তুলে দিতে পারে না, তারা কি করছে? হাতে AK-47 তুলে দিয়ে ভারত বিরোধিতা করে শেখাচ্ছে, জঙ্গিবাদ শেখাচ্ছে। এবং এই পাকিস্তান তাদের ওখানকার ওই জঙ্গিদেরকে বারে বারে ভারতে পাঠিয়ে নিরীহ মানুষদের মারছে। এদের সাহস নেই, পাকিস্তানের সেনাবাহিনীর সাহস নেই ভারতে এসে যুদ্ধ করার। সেনাবাহিনী জানে যদি ভারতে এসে যুদ্ধ করতে হয়, তাহলে ভারতীয় সেনা বা ভারতীয় আর্মির এই ক্ষমতা আছে, পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের জঙ্গি এবং পাকিস্তানের যে সমস্ত নেতারা বসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের প্যান্ট খুলিয়ে প্যারেড করানো। ওই জন্য তারা নিরীহ মানুষদের উপর আক্রমণ করতে এখানে আসছে। আমরা দেখলাম যে বিতান অধিকারী যিনি মারা গেছেন পাকিস্তানে, তার ওয়াইফকে কুনাল ঘোষ একেবারে যাচ্ছে তাই ভাবে কটাক্ষ করছে। কুনাল ঘোষ একটা অসভ্য বর্বর লোক। বিতান অধিকারী একজন আমাদের ভারতীয় এবং বাঙালি। সে কাশ্মীরে ঘুরতে গেছিল, সেখানে তো জঙ্গিদের হাতে নিহত হয়েছে। তার পরিবারের পাশে আমরা প্রত্যেকে রয়েছি, প্রত্যেকটা ভারতবাসী আছি, পশ্চিমবঙ্গের মানুষ আছি। তার পরিবারের মধ্যে কি অন্তর্কলহ থাকুক না থাকুক, এগুলো আমাদের জানার ব্যাপার নেই। তার পরিবার নিয়ে আমরা কেউ সালিশি সভা করতে বসিনি। তিনি একজন ভারতীয়, জঙ্গি হামলায় তার মৃত্যু হয়েছে, তার পরিবারের প্রতিটা সদস্যের পাশে আমরা আছি। সেইখানে দাঁড়িয়ে সেই পরিবারকে বা সদ্য স্বামীহারা একজন স্ত্রী, তাকে আক্রমণ যে লোকটা করতে পারে, এর মতো কদর্য নিম্ন লোক আর দ্বিতীয় নেই। আমরা যেটা দেখছি যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু লড়াই করার জন্য একেবারে প্রস্তুত। যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে, আপনারা কি নরেন্দ্র মোদীর সাথ দেবেন? দেখুন, আমাদের রাহুল গান্ধী, তাকে যখন ডাকা হয়েছিল এবং আমাদের কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, যিনি আমাদের সভাপতি, সর্বদলীয় পরিষদের ডাকা হয়েছিল, পরিষ্কার বলেছে যে দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত যদি সরকার নেয়, সেখানে কংগ্রেস পাশে আছে বা কংগ্রেসের সহযোগী দলরা পাশে আছে এবং থাকা উচিত। আমি তো বলছি, তো দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনীতিতে কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ CPM, কেউ সমাজবাদী পার্টি, কেউ আম আদমি পার্টি, কেউ বহুজন সমাজবাদী পার্টি, অনেক দল করতে পারে, কিন্তু সবাই তো আমরা ভারতীয়। যখন পাকিস্তানের সাথে লড়াই হবে, তখন আমরা ভারতীয় পরিচয় নিয়ে লড়বো। তখন কংগ্রেস, বিজেপি, CPM, সমাজবাদী পার্টি কেউ এখানে দেখবে না। সেখানে দাঁড়িয়ে আমরা সমস্ত ভারতীয় একজোট হয়ে এই পাকিস্তানকে, যেমন 1971-এ এদের কাছ থেকে বন্দুক নিয়ে নেওয়া হয়েছিল, যে প্যান্ট খুলি প্যারেড করানো হয়েছিল। আবার বলছি, তো সাহস থাকলে যুদ্ধ করতে আসুক আমাদের সাথে, সেই দম নেই, সেই পুরুষত্ব নেই। এরা কা পুরুষ, নপুংসক। এদের থেকে হিজড়াদের ক্ষমতা বেশি থাকে এই পাকিস্তানি আর্মিদের থেকে। এদের যদি সাহস থাকে, এরা ভারতে লড়াই করতে হলে বলছি একদিনের মধ্যে প্যান্ট খুলে এদের হাঁটাবে। আর কি লড়াই করতে? যে দেশটা খেতে পায় না, না খেয়ে মরে যাচ্ছে, একটা ভিখারি, তাদের কি আছে? ভারতের সাথে লড়াই করতে হলে ভারত এই ক্ষমতা রাখে, ওদেরকে একদিনের মধ্যে পাকিস্তানের এমন অবস্থা করে দেবে, সারা পৃথিবীর মানচিত্রে পাকিস্তান নামে ওই জঙ্গি দেশটাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই অবস্থা এটা জানে, তাই জন্য কিছু করতে পারছে না।